আসসালামু আলাইকুম। আজ রবিবার 20 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সৌদিতে বাংলাদেশের মৃত্যুর মিছিল, এক সপ্তাহে প্রাণ গেছে অন্তত 7 জনের। সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহে 20,000-এরও বেশি প্রবাসী গ্রেফতার। নিরাপত্তা ইস্যুতে সৌদির কঠোর সতর্কবার্তা, 23 এপ্রিল থেকে কার্যকর হবে বিধিনিষেধ। যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি, আলোচনা হতে পারে শ্রমবাজার প্রসঙ্গেও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে কাজের সময় ভবন থেকে পড়ে গিয়ে প্রাণহানি সহ গত এক সপ্তাহে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 7 জন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার রিয়াদে কাজের সময় একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয় 4 মাস আগে ঋণ করে সৌদি যাওয়া নজরুল ইসলামের। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রানীখাই ইউনিয়নের মোড়াগাঁও গ্রামের নিজামুদ্দিনের ছেলে। একদিনে রাস্তা পারাপারের সময় আবহা মাহাইল শহরে প্রাইভেট কারে ধাক্কায় প্রাণ হারান আক্তার হোসেন নামে লোহাগাড়ার অপর এক যুবক। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে সবুর খান নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। তার আগে গত বুধবার সৌদি যাওয়ার মাত্র 26 দিনের মাথায় মিনহাস আলী নামে এক বাংলাদেশি তরুণ আবহা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার মাত্র 26 দিন আগে কাজের সন্ধানে সৌদি পাড়ি জমান তিনি। সেখানে সড়ক পরিচ্ছন্নতা কর্মীর কাজ নিয়েছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে মিনহাজকে কোম্পানির গাড়ি করে কাজের স্থানে পৌঁছে দেওয়া হয়। এরপর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। বুধবার ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শফিউদ্দিন নামে আরেকজন প্রবাসী। সৌদিতে তিনি তেলবাহী লরি চালাতেন। ঘটনার রাতে জেদ্দার আল বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তারও আগে তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান কক্সবাজারের রামু উপজেলার 2 যুবক। তারা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের মুক্তার আহমেদের ছেলে সিফাত। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে গত এক সপ্তাহে 20,688 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বেশিরভাগই ধরা পড়েছেন আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে। শনিবার এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে 12,372 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 4,750 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 3,566 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে গ্রেফতার হন 1,264 জন, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান এবং ইয়েমেনি নাগরিক। এছাড়া 93 জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 27 জনকে পরিবহন আইন লঙ্ঘন করায় গ্রেফতার করা হয়েছে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, কাউকে অবৈধভাবে সৌদি প্রবেশে সহযোগিতা করলে কিংবা কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন। হজ পালনে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটি। সর্বশেষ হজযাত্রীদের নিরাপত্তা ও বৈধ সফরের বিষয়ে নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারণামূলক হজের বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। একই সঙ্গে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 বা অন্যান্য অঞ্চলে 999 নম্বরে কল করে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
হজ ও উমরা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, চলতি বছর হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি পারমিট পেতে হবে। মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণা, 29 এপ্রিল উমরা ভিসাধারীদের জন্য চূড়ান্ত প্রস্থানের তারিখ। আর হজ মৌসুমে কেন্দ্র করে গৃহীত বিধিনিষেধ 23 এপ্রিল থেকেই কার্যকর হবে। এ সময়ের পর মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সমস্ত বাসিন্দাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ প্রবেশের অনুমতি নিতে হবে, কারণ পারমিট ছাড়া নিরাপত্তার চেকপয়েন্ট পার হতে দেওয়া হবে না। ফলে ওয়ার্ক এন্ট্রি পারমিট, মক্কায় অবস্থানের আইডি বা অফিসিয়াল হজ পারমিট ছাড়া যানবাহন এবং বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে 2 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এটি তৃতীয় সৌদি সফর। আগামী 22-23 এপ্রিল এই সফরে অনুষ্ঠিত হবে। এর আগে মোদী 2016 এবং 2019 সালে সৌদি সফর করেছিলেন। সৌদিতে অন্তত 27 লাখ ভারতীয় বাস করে। এ সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। মোদীর এই সফরেও দেশটিতে কর্মী নিয়োগ নিয়ে আলাপ হতে পারে। খালিজ টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সৌদি ভারতের 5ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, অন্যদিকে ভারত সৌদির 3য় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদীর সফরের মাধ্যমে 2 দেশের বহুমাত্রিক অংশীদার আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সে সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে। 2023 সালের আগে 2019 সালেও ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সে সময় তিনি মোদীর ব্যাপক প্রশংসা করে বড় ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদীর ছোট ভাই বলে উল্লেখ করেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে বাংলাদেশের মৃত্যুর মিছিল, 1 সপ্তাহে প্রাণ গেছে অন্তত 7 জনের। সৌদিতে ব্যাপক ধরপাকড়, 1 সপ্তাহে 20,000-এরও বেশি প্রবাসী গ্রেফতার। নিরাপত্তা ইস্যুতে সৌদির কঠোর সতর্কবার্তা, 23 এপ্রিল থেকে কার্যকর হবে বিধিনিষেধ। যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদী, আলোচনা হতে পারে শ্রমবাজার প্রসঙ্গেও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।